পাহাড়িদের ভিডিও সব সময়ের জন্যই দেখি। পাহাড়িদের জীবনযাপন কষ্টের হলেও আমার আসলে পাহাড়ি ভিউটা অনেক সুন্দর লাগে। তারা অনেক সংগ্রাম করেই জীবনযাপন করে। আর আজকে দেখেন বরের চাকরি সুবাদে আমি পাহাড়েই বসবাস করতেছি, মানে পাহাড়ি এলাকায় থাকতেছি আর কি। তাই তো মন চাইলেই এই যে পাহাড়ে এসে ভিডিও করতে পারতেছি, আপনাদের মাঝে শেয়ার করতে পারতেছি। চোখে দেখে একবার কল্পনা করে দেখেন কত সুন্দর জায়গা। আসলে আমার ওই পাশটা যাইতে খুব ইচ্ছে করতেছিল, কিন্তু খুব কাছে দেখালেও জায়গাগুলো আসলে দূরে। হয়তো ফোনে কাছে দেখাচ্ছে, কিন্তু রাস্তাগুলো অনেক কঠিন কঠিন। আর এই দুর্গম পথগুলো আমরা পাড়ি দিতে পারবো না। একমাত্র পাহাড়িরাই সংগ্রাম করে চলে, যেহেতু ওদেরই এটা পথগুলো পাড়ি দেওয়ার মতো শক্তি আছে। 2-4 জন দেখতে পাচ্ছি, তারাও সবজি লাগাচ্ছে জমে। আর অনেক সুন্দর সুন্দর বেগুনও ধরেছে গাছে, দেখলাম পাহাড়ি বেগুনগুলা। এইরকম 2-1টা বাড়ি ঘর আছে জায়গায় জায়গায়, তাও অনেক দূরে দূরেই। কেমনে থাকে এটাই আসলে চিন্তা করেও পারি না। লাল মাটির পাহাড়, একদম লালমাই পাহাড়। তারপরে আবার এই পাশটায় চলে এসেছি, দেখেন এই যে চা বাগানের চা পাতা। লাকসামের লালমাই পাহাড়, লালমাইয়ের মজুমদারের চা বাগান। জানি না কত একর জমি নিয়ে এটা আসলে তো ওনারা চাষ করেছে, কিন্তু বিশাল জায়গা জুড়ে এই চা বাগানটা। এখানে এসে আবার আমার সিলেট যাওয়ার স্বপ্ন পূরণ হয়ে গেছে, কারণ চা পাতা কেমন আমি আসলে ওইভাবে দেখছিলাম না। কুমিল্লাতে আসার পরে একবার এসে ঘুরে গেছিলাম এখানে, আর ভাগ্যক্রমে আবার এখানেই পোস্টিং হয়েছে বরের, মানে এই লালমাই থানাতে আর কি। তো এখানে ছিল চা পাতা, তারপরে কফি গাছও ছিল এখানে অনেক অনেক। আমি খালি বারবার দেখাচ্ছিলাম যে ওই পাহাড়টা যাইতে পারলে ভালো লাগতো আর কি। ওই পাহাড়টা অনেক সুন্দর লাগতেছিল দূর থেকে। এই পথগুলাও যেন কেমন বারবার খালি পড়ে যাইতে লাগতেছিলাম। এর আগের বার যখন এসেছিলাম এই পুরোটাই আসলে জঙ্গল দিয়ে ভরা ছিল। তো এই যে আমি যে এখন যে যাচ্ছি এই পথটা, এখান থেকে আমি ফিরে গেছিলাম। সাইনবোর্ডে লেখা ছিল যে সাপ থাকতে পারে, সাবধান। সেই ভয়ে আমি চলে গেছিলাম। তো এইবার দেখতেছি শীতের সময় জঙ্গলগুলো কেটে কেটে দিছে পরিষ্কার, আর অনেক মানুষজনও ছিল, এই জন্য আমি আগাচ্ছি আর কি। পরিষ্কার দেখতেছি বলে যাচ্ছি। চা পাতাতে পানি দেওয়ার জন্য জায়গায় জায়গায় এরকম সুন্দর পানির ব্যবস্থা করে রেখেছে। আসলে মনের ভিতরে আঁকুবাকু করতেছে ওই পাহাড়ে যাওয়ার জন্য। বর আসলে ব্যস্ত হয়ে গেছে কাজের জন্য, আর আমি ওই জন্যই ভিডিও খুব প্রতিদিন করতে পারছি না। একদিন সময় পাইলে সেই দিনই গিয়ে ঘুরে আসি আর কি, আর ভিডিও করে নিয়ে আসি। থানাতে আসার কারণে তার ডিউটির চাপ প্রচুর, আর একটু সময় পাইলেই তাকে আমি আসলে নিয়ে বের হওয়ার ইচ্ছা হয় না। আর যে পরিমাণে শীত পড়ছে, পাহাড়ি এলাকায় মনে হয় বেশি শীত আমার কাছে মনে হইতেছে। শরীর একদম জমে যায়, বাইকে করে গেলে আরো বেশি শীত লাগে। এই যে এই গাছগুলো আসলে কি আমি জানি না। তো আমার বর বলতেছে সিমের গাছ, আসলে এটা সিমের গাছ না কি